রাশিয়ার এক কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছে টুকটুকি। কোম্পানির প্রতিনিধি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি রুশ ভাষা বোঝেন? টুকটুকি বলল, বাংলা করে দিলে বুঝি স্যার। এটা ভালো ছিল মনি। নিয়ে নিলাম 2 টুকরো ব্রেড। এ পর্যায়ে কুচনো বাঁধাকপির সাথে অ্যাড করলাম কুচনো গাজর এবং পেঁয়াজের কলি। এরপর আমরা অ্যাড করব ছোট ছোট করে কুচি করে রাখা রসুন। এটা এই খাবারটার টেস্ট বহুগুণে বাড়িয়ে দেবে। এরপর অ্যাড করলাম লবণ এবং অ্যাড করলাম সামান্য কালো গোলমরিচের গুঁড়ো, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সবগুলো ইনগ্রিডিয়েন্টস এরপর ভালোভাবে মাখাবো এবং সাইডে রেখে দিই। এখন অ্যাড করতে হবে একটি ডিম, যেটা আগে থেকে ফেটে রাখা হয়েছে। গুলো এখন একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন আমি মাখিয়ে নিলাম। এবং একটা কড়াইতে এখন সামান্য পরিমাণে তেল দিতে হবে এবং তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটি যখন গরম হয়ে যাবে তখন এই ডিমের মিশ্রণটি আমরা ঢেলে দিব এবং কিছু সময় অপেক্ষা করব যাতে একটা সাইড হয়। এবং এরপর আমরা পাশাপাশি 2টো ব্রেড দিয়ে দিলাম ডিমটার উপরে, যেমনটা দেখতে পাচ্ছেন। এবং পাউরুটিটাকে একটু উল্টে পাল্টে নিতে হবে যাতে ডিমের মিশ্রণটা এটার গায়ে সুন্দরভাবে লেগে যায়। কিছু সময় অপেক্ষা করব। এরপর যেমনটা দেখতে পাচ্ছেন আমরা একটু উল্টে নিব এবং আবার অপেক্ষা করব এবং সর্বশেষ আমাদের বানানো চিকেনের পিসটা আমরা এটা ভিতর দিয়ে দিব। দ্যাটস ইট। না না না, দ্যাটস ইট না, আরও কথা বাকি আছে। শোন, স্যান্ডউইচ মধ্যাহ্ন ভোজনের জন্য একটি জনপ্রিয় খাবার, যা কাজের বিরতিতে স্কুলের টিফিনে বা বনভোজনের মধ্যাহ্ন ভোজনের অংশ হিসেবে খাওয়া হয়। স্যান্ডউইচের নামকরণ করা হয়েছিল এর অনুমিত উদ্ভাবক ইংল্যান্ডের স্যান্ডউইচের চতুর্থ আর্ল জন মান্টগুর সাথে মিলিয়ে। ওয়াল স্ট্রিট জার্নালে খাবারটিকে ব্রিটেনের সুভোজন বিদ্যায় সবচেয়ে বড় অবদান হিসেবে বর্ণনা করা হয়েছে। পাশ্চাত্যের রুটির ফালি ব্যবহার করে স্যান্ডউইচের যে আধুনিক ধারণাটি, তা 18 শতকের ইউরোপে উদ্দিষ্ট হয়েছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে স্যান্ডউইচ প্রথমে নৈশভোজ হিসেবে খাওয়ার প্রচলন শুরু হওয়ার পর এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।